সারাদিন গ্যাস থাকে না, এটা তো আমরা সবাই জানি। তারপর আজকে আমি সকাল সকাল সব কিছুই কেটে কেটে রেখেছি, ধুয়ে কেটে বেছে রেখেছি, কারণ গ্যাস আসলেই শুরু করব রান্নাটা। তার আগে রান্নাঘরে যাওয়ার আগে এক গ্লাস পানি খেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। যেহেতু কেটে বেছে সব কিছুই ধুয়ে রেখেছিলাম, গ্যাসটা আসার সাথে সাথে কিন্তু ডালটাও বসিয়ে দিয়েছি। আর এক পাশে আরেকটা চুলায় আমি ফুলকপি যে কেটে রেখেছিলাম সেটাও মানে বসিয়ে রেখেছি। এখন এটা ডালটাতে আবার যে গত 2 দিন আগে আমি লাউর ডগা যে মোটা মোটা যেগুলো ছিল সেগুলো কিন্তু সুন্দর করে বেছে ধুয়ে বক্স করে রেখেছিলাম, যে ডালে দিয়ে খাবো। এটা কিন্তু খুবই ভালো লাগে, সে ডালে দিয়ে খেলে মনে হয় যেন সাদার মতো চিবিয়ে চিবিয়ে খাওয়া যায়, ভালো লাগে। তো ওইখান দিয়ে ডাল বসাই দিলাম এক চুলায়। আরেক চুলায় আমি ফুলকপি টুকরো টুকরো করে রেখেছিলাম, এগুলাকে আমি ভাজি করব বলেই। তো যখন ভাজি প্রায় মাঝপথে হয়ে গেল, তখন আমার বাচ্চারা এসে বলতেছে, আম্মু এটা তুমি করো, ডিম দিয়ে করো রান্না। তখন কি করলাম, যাক মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। প্রথম হলুদ, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছিলাম, সামান্য একটুখানি কালার হওয়ার জন্য হলুদ দিয়েছিলাম। তখন যখন বলল যে ডিম দিয়ে রান্না করার জন্য, তখন আবার একটু হলুদ, ধনিয়া আর একটু জিরার ফাঁকিটা একটু বেশি পরিমাণে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার কিন্তু একটু ঢাকনা দিয়ে ডেকেও করে নিলাম, একটু মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে ডিম অ্যাড করবো। যাই হোক, মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি এখানে মিশাচ্ছি। আর আমার ভিডিওতে যদি আমার বয়সের পাশাপাশি আদার্স কোনো বয়স থাকে, তাহলে বন্ধুরা আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো, আমাকে ভালোবাসা দিয়ে আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আসলে আমাদের এখানকার মাধ্যমেই হচ্ছে আমরা একজন আরেকজনের পাশে থাকবো ভালোবাসা দিয়ে। তা না হলে কিন্তু আমরা কখনো উপরে উঠতে পারবো না। অবশ্যই আমাদের একে অন্যের পাশে থাকতে হবে, তাহলে কিন্তু আমরা এখানে মানে লাভবান হতে পারবো। যাই হোক, এই তো দেখেন তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখলে নিতে যখন মশলাটা কষানো হয়ে গেলো, তখন কিন্তু আমি ডিম দিয়ে দিলাম একটা, আর পরে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে সুন্দর করে একটা ভাজার মতো করে, মানে একটা ফুলকপি দিয়ে করে নিলাম। এটা কিন্তু রুটিতে খেতেও ভালো লাগে, ভাত দিয়ে খেতেও ভালো লাগে। সাথে কিন্তু লাউ ভাজিও করেছিলাম, ডালও তো দেখলেনি। এই তো খাওয়া দাওয়া শেষ করে, এটা হচ্ছে বিকেলের দিকে মার্জিয়ার বাসায় এরকম যে ঝাল ঝাল চিপসগুলো পাওয়া যায় এখন নতুন চিপসের মতো, এটা খুবই মোটামুটি ঝাল লাগে। এটা খেয়ে দেখেন। আমার ছোট্ট বাবাটা নিজে নিজে যাই, সে টেবিলের উপর থেকে পানি নিয়ে আসলো এবং দেখেন পানি খাচ্ছে। সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য। দেখেন নিজেও পানি খেলো, আবার তার বোনকেও দিল। এই তো ছিল আজকের ভিডিওটা। সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, আপনাদের জন্য রইল দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।